তো আজকে আমরা which section contains which section contains টাইপের কোশ্চেন গুলো কিভাবে ফার্স্ট আনসার করতে পারবো আইএলটিএস রিডিং এ, এটা আমরা আজকে দেখবো। এক্ষেত্রে আমরা একটু প্রথমে দাগাই ফেলবো যে কয়টা আমার প্রশ্ন আছে এখানে। ছটার মতো। ঠিক আছে, প্রথমটা আর শেষেরটা ট্র্যাপ টাইপের হবে। মানে আমরা দুই থেকে, এর মানে প্রথমটা আর শেষেরটা বাদ দিয়ে প্রথমে আমরা 2, 3, 4, 5 এগুলোর আনসার করব। তারপরে 1 আর 6 এর আনসার খুঁজবো। এবং এক্ষেত্রে আমরা একটু ছাড় দিব নিজেকে, যে আমি যদি ওটা না পারি 1 মিনিটের মধ্যে আমরা এটা পাস করে যাব। আচ্ছা, প্রথমে অ্যাজ আই সেড আর্লিয়ার, আমি সবসময় যেটা বলি, একটা প্যাসেজ সলভ করার সময় আমরা প্রশ্নটা সবার আগে দাগাই ফেলবো প্রপারলি, এবং সবগুলো প্রশ্ন একসাথে দাগাবো। এরপর 3টা করে প্রশ্ন দেখে দেখে প্যাসেজে যাব, যাতে খালি হাতে না ফিরতে হয়। মানে প্রত্যেকবার আমি অ্যাটলিস্ট একটা আনসার নিয়ে ফেরত আসতে পারি প্রশ্নের এখানে। রাইট। অ্যান অ্যাকাউন্ট মানে একটি বর্ণনা অফ এ ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ। এখানে যদি পলিসিটা আমরা কেটেও দেই কথার কথা, তাহলে কি একটা দেশীয় প্রচেষ্টার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। আরেকটা হচ্ছে একটি বর্ণনা কিসের, আন্তর্জাতিক টিম এফোর্ট মানে আন্তর্জাতিক ভাবে সবাই মিলে কাজ করার ব্যাপারে কোথায় ব্যাখ্যা করা হয়েছে। এরকম প্রশ্নটা দেখেন যে আর হাইপোথেসিস অ্যাজ টু ওয়ান রিজন বিহাইন্ড দ্য গ্রোথ। আমি এরকম প্রশ্ন দেখলে আমি বুঝবো এটা ট্র্যাপ টাইপের প্রশ্ন। এইটাতে আমি খুঁজবো যে ইজি ওয়ার্ড কোনটা, কারণ ওইটাকে আমি কিওয়ার্ড ধরে আমি ইনশাল্লাহ এটা আনসার করে ফেলতে পারবো। এটা হচ্ছে মজার ব্যাপার এই ধরনের প্রশ্নে। এই অংশগুলো দেয় আপনাকে বিভ্রান্ত করার জন্য, যে এগুলো তো কঠিন, এটা দেখে যাদের 6.5 এর কম পাওয়ার মতো ক্যাপেবল হয়ে আছে তারা ঘাবড়ে যাবে এবং খারাপ পারফর্ম করবে। এখানে একটা ইজি কিওয়ার্ড দেখেন, ক্লাসরুম নয়েজ, এরা দ্বারা আমরা এটা আনসার বের করব। একটি চাহিদা উপযুক্ত বৈশ্বিক নিয়ম তৈরি, একটি চাহিদা উপযুক্ত বৈশ্বিক নিয়ম তৈরির। এ লিস্ট অফ মেডিকেল কন্ডিশনস, এরকম আমরা আইএলটিএস প্রায় পাই। এটা দ্বারা আপনাকে যদি বলা হয় যে আপনার কি কি মেডিকেল কন্ডিশনস আছে, মানে আপনার কি কি রোগ আছে, তাই না, তাহলে এখানে রোগের তালিকার ব্যাপারে বলতেছে। আরেকটা বলতেছে 6 নম্বরে যে এস্টিমেটেড প্রপোর্শন, প্রপোর্শন মানে পরিমাণ। কথার কথা 5%, হ্যাঁ, কথার কথা 5% একটা প্রপোর্শন বা পরিমাণ তার। বাট এস্টিমেটেড বলা হইলে ব্যাপারটা এরকম হয় যে 3 to 5% এরকম। তাহলে আনুমানিক একটি পরিমাণ কাদের, বাচ্চাদের, নিউজিল্যান্ডের বাচ্চাদের যাদের অডিটরি প্রবলেম আছে। এখন ভাই আমি অডিটরি ওয়ার্ডটা ওইভাবে জানি না, এরকম ওয়ার্ড আপনি বিভিন্ন সময় পাবেন, যেমন ইউজের জায়গায় আপনার প্যাসেজে বা প্রশ্নে পাবেন পার ইউজ, হ্যাঁ। এরকম ক্ষেত্রে আপনি করবেন কি, এখানে যেরকম আমি করব যে অডিও থেকে অডিটরি মানে শ্রবণ সমস্যা, পার ইউজের জায়গায় আমি ইউজ সবাই বুঝবে, so আমি পার ইউজটা শুধু ইউজের অর্থটা আমি একসেপ্ট করবো এখানে। আপনারও তাই করতে হবে। ওরাও জানে আপনারা আপনাদের বেস কতটুকু বা আপনার কতটুকু প্রয়োজন, সে অনুযায়ী প্রশ্নগুলো দেয়া থাকে। বাট এগুলো দ্বারা চেষ্টা করা হয় যে আপনি বিভ্রান্ত হন কিনা, নাকি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, এই জিনিসটা চেক করার জন্য। ঠিক আছে, সো এখন আমরা সলভ করবো মজা করে, পুরো মজায়। প্রথম প্যারার, যে কোনো প্যারার প্রথম বা শেষ 1.5 লাইন, এক্সাক্ট প্রথম বা শেষ 1.5 লাইনের মধ্যে, মানে আমি বলতেছি যে যেমন এই প্যারাটার প্রথম 1.5 লাইন হচ্ছে কথার কথা এতখানি, তাই না, এতটুকু, আর এখান থেকে শেষ পর্যন্ত এরকম করে আমরা যে কোনো প্যারা খুঁজবো, স্ক্যান করব। পুরোটা মিনিং ওয়াইজ আমরা মিলাতে পারবো না, আমরা আগে জেনে রাখি। বাট আমরা ম্যাথের মতো জিনিসটা মিলাবো, কেমন বলতে কিভাবে। এখানে বলতেছে 6 থেকে 10%, তার মানে এক্সাক্ট একটা পার্সেন্টেজ বলতে পারতেছে না, তার মানে আনুমানিক প্রপোর্শন। এটা হচ্ছে এই জিনিসটা, আনুমানিক প্রপোর্শন কাদের, বাচ্চাদের, বাচ্চার সাথে মিলে গেল অঙ্কের মধ্যে।